আজকে আমি বানাবো ডাবের পুডিং। এই পুডিংটা আসছে এই ঈদে, বানিয়ে নিতে পারেন খুব সহজে। একদম কম সময় লাগে এই পুডিংটা বানাতে, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার পুডিংটা বানাইছি। আমি এখানে একটা ডাব নিয়েছি, ডাবটাকে আমি ফুটো করে পানিটাকে বের করে নেব। এখানে যে শাঁসগুলো আছে এই শাঁসগুলো এখন চামিচ দিয়ে আমি উঠিয়ে নিব। আর শাঁসওয়ালা ডাবই কিন্তু লাগবে ডাবের পুডিংটা বানাতে। ডাবের যে এই লেইটা আছে এই লেইটা কিন্তু ডাবের ভিতরে দিব, পুডিংয়ের ভিতরে। এই তো এখানে আমি সবগুলো উঠিয়ে নিছি। এখন আমি চিকন চিকন করে কেটে নেব। আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন। এদিকে আমি একটা ফ্রাই প্যানে একটা ছাঁকনিতে ওই ডাবের যে পানিটা আছে ওই পানিটা আমি ছেঁকে নেব। পানিটাকে ছেঁকে নিলে ভালো হয়, যদি কোনো আঁশ থাকে তাহলে সেটা চলে যাবে। এখন দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। এখন এই আগার আগারটাকে ভালো করে একটু মিশিয়ে নেব ডাবের পানির সাথে। চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাই নাই, পরে আমি চুলাটা জ্বালিয়ে নিব। এখন চুলাটা জ্বালালে হয়তো দলা পাকানোর সম্ভাবনা থাকতে পারে, এই জন্য আগে থেকে চুলাটা জ্বালাই নেই। এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। ডাবটা একটু মিষ্টি ছিল, এই জন্য আমি চিনিটা একটু কম দিছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিব। আর চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিছি চিনিটা দেওয়ার আগেই। এই তো প্রায় বলক চলে আসছে, নাড়া বন্ধ করা যাবে না, নিচে লাগার সম্ভাবনা হতে পারে, এই জন্য অনবরত নাড়তে হবে। এভাবে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই তো 3 মিনিট হয়ে গেছে, আর চুলাটাকে আমি অফ করে দিছি। যেই পাত্রে ডাবের পুডিংটাকে আমি সেট করব ওই পাত্রে আমি ডাবের লেইগুলো কুচি করা দিয়ে দিব এখানে। আপনারা চাইলে বড় বড় করে কুচি করেও দিতে পারেন, আমি এভাবে দিছি চিকন চিকন করে। এখন আমি জাল করে রাখা ডাবের সেই পানিটা এখানে দিয়ে দিব। ঠান্ডা হলে কিন্তু দিতে যাবেন না, একদম গরম অবস্থায় এভাবে ঢেলে দিবেন। ঠান্ডা হলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে, ভালো দেখাবে না। এখন আমি সবটুকু ডাবের যে শাঁসগুলো আছে ওইগুলো দিয়ে দিব এখানে। এই তো এখানে আমি সবগুলো দিয়ে দিছি। এখন এভাবে বাইরে আমি এভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিবেন। এই তো একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু এটা সেট হইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। এখন আমি চাকু দিয়ে সাইড থেকে একটু উঠিয়ে নিব, তাহলে কিন্তু উঠাতে একটু সুবিধা হবে। এখন আমি এই পাত্রটাকে এভাবে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পড়ে যায়। কিছুক্ষণ ওইভাবে রাখার পর কিন্তু একদম ইজিভাবে উঠে গেছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই পুডিংটা কিন্তু ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এই পুডিংটা। খুবই অল্প সময়ে এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন, আর কোনো ঝামেলা নেই। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সফট। আমার এই ডাবের পুডিংয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।